হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। আমি তোমার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। মাম্মাম সোনা দেখতে পেলে মুখ ভাঙাচ্ছে, আর বাইরের চারপাশটা দেখে মনে হচ্ছে বর্ষাকাল আবার শুরু হয়ে গেল। সমস্ত মাঠ ঘাট তো জল শুকিয়ে গেছিল, আবার এই 3 দিনের বৃষ্টিতে মাঠ ঘাট পুরো জলে থই থই করছে। আমার সঙ্গে সঙ্গে তো মাম্মাম সোনা উঠে পড়ে। চলো এবার বাইরে গিয়ে দেখি বাইরের রাস্তাঘাট কতটা জল হয়েছে, কারণ বিকেলের পর থেকে তো আর যাওয়াই হয়নি। এখন বাজে সকাল 6টা। তো 6টার থেকে ঘুম থেকে উঠলাম, আমার সঙ্গে সঙ্গে মাম্মাম সোনা উঠে পড়ে। তো কী করবো, মাম্মাম সোনাকে নিয়ে একদম দরজা খুলতে হয়। আর এই বেড়াটা দেওয়ার কারণ একটাই, কারণ নিচ দিয়ে না কুকুর ঢুকে, তার জন্য। আর দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো জলে তলায়। কোনটা রাস্তা মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো? যাই হোক, রাস্তা মাঠঘাট অনেক তো দেখা হলো, এবার ঘরে চলে আসলাম। রাতে বাসনপত্র মাঝামাঝি করতে পারিনি, তো তার জন্য এগুলো সমস্ত কলপারে নিয়ে চলে আসলাম। এবার চলো যে জায়গায় একটু বাসনপত্র ছিল সেই জায়গাটা মুছিয়ে নিয়ে আসি। আর এতটাই বৃষ্টি হচ্ছিল, একবেলার জন্য একটু বৃষ্টিটা কমলে সমস্ত বাসনপত্র মেজে আনতে পারতাম, কিন্তু ওই যা বৃষ্টি আর কমাকমি কোনো নামগন্ধই নেই। রাতে যা বাসনপত্র ছিল সেই বাসনে থাল বাসনেই খাওয়া দাওয়া করে এক জায়গায় জমাট বেঁধে রেখেছিলাম। তো এবার দেখতে পাচ্ছি সমস্ত বাসনপত্র কলপারে রেখে আর এখানে না এক বালতি জল এনে রেখেছি, কারণ এই বারবার এই জল না পাড়িয়ে পাড়িয়ে ঘরে আসলে যদি পাটা না ধোয়া হয় পাটা চৌকাতে পারে। আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বিকেলের দিকে, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি ছেলেকে ডাকছি। একটু সময়ের জন্য আমি ঘরে গিয়েছিলাম, ওদেরকে এসে নৌকো ভাসাচ্ছি। আর কত কাগজ এবার চারিপাশে আছে দেখতে পাচ্ছ। ওই সকাল থেকেই তো নৌকো ভাসিয়ে ভাসিয়ে জলে ভাসাচ্ছে। এবারে ডাক দিচ্ছিলাম, দেখতে পাচ্ছি চলে আসলো। আর পুজো টুজো দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার কপালে চন্দনের ফোঁটা। এইমাত্র আমি পুজো দিয়ে উঠলাম, দুজনেই ঘুমোলো, দু ভাই বোন। তো আমি এদিকে পুজোটা দিয়ে নিলাম, চলো আমি এবার খাবারটা খেয়ে নেবো। তো আমি সেটাই বলছিলাম। আর চন্দনের টিপ করতে তো আমি ভীষণ ভালোবাসি, যখন সে দেখতে পাচ্ছ সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম। আর আমি পুজো দিলেই এই চন্দনের টিপ আর সিঁদুরের টিপ এগুলো আমি পরবো, তোমার ভীষণ ভালো লাগে। তো চলো, বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু সময়ের জন্য বৃষ্টিটা কমেছিল, ঠাকুরের বাসনপত্র মেজে তার জন্য আমি জল টল নিয়ে পুজো দিতে বসে গেছিলাম। আর আজকের ভিডিওটাও মনে হচ্ছে না বেশি সময় করতে। আমি খুবই দুঃখিত বন্ধুরা, সন্ধ্যার পর থেকে আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না। এত শরীরটা খারাপ লাগছিলো, রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে মাম্মাম সোনাকে সোনা বাবাকে খাওয়িয়েছে, আর আমার না ভালো লাগছিল না। বা রাতের শরীরটা এতই খারাপ লাগছিল, রান্নাবান্না করে সোনা বাবার খাবারটা বেড়ে আমি শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই সবটা সামলেছে। তো সকালে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো সবাই দেখো, আশা করি ভালো লাগবে।